কেননা আমাদের উপরে তাহার দয়ামহ ও সদাপ্রভু সত্য অনন্তকাল স্থায়ী, তোমরা সদাপ্রভু প্রশংসা করো। আমি আসুন আমরা এই সময় আমাদের মহান পিতা ঈশ্বরে আমরা গৌরব প্রশংসা করি। আমরা এই সময় প্রভুর ক্রুশের কাছে আমরা অবনত হই। আজকে পবিত্র দিন, এই দিনে যেন আমাদের মহান ঈশ্বরকে যেন আমরা সম্মান শ্রদ্ধা করতে পারি এবং তার গৌরব প্রশংসা করতে পারি গানের মধ্য দিয়ে। আসুন আমরা এই সময় গান গাই এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করি। কৃষ্ণ সঙ্গীত 135। I am a
আমাদের মহান পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রশংসা আমরা জানাতে চাই যে প্রভু আমাদেরকে জীবিত রেখেছেন। আমরা যেন সে প্রভুর কাছে আমাদের সমস্ত দুর্বলতা, আমাদের সমস্ত পাপ আমরা আজকে স্বীকার করার জন্য আজকে এই পবিত্র দিনে আমরা সমবেত হয়েছি। যেন ঈশ্বর আমাদেরকে যেন সে অনুগ্রহ করেন, আমরা যেন প্রভুর অনুগ্রহের মধ্যে যেন আমরা জীবন যাপন করতে পারি। প্রভু আমাদেরকে ভালোবাসেন, তার একজাত পুত্রকে তিনি আমাদের জন্য দিয়েছেন, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের যে অনুগ্রহের মধ্যে আমাদের যে জীবন রয়েছে সেই জীবনকে আমরা আত্মিকভাবে যেন আমরা জীবিত, পবিত্র এবং প্রীতিজনক বলিরূপে আমরা প্রভুর কাছে যেন আজকে উৎসর্গ করতে পারি। আমরা জাগতিকভাবে পার্থিব জগতে আমরা মৃত্যু অবস্থায় রয়েছি, কিন্তু প্রভুর কাছে যখন আমরা আসি তখন তিনি আমাদেরকে তিনি আত্মিকভাবে তিনি জীবিত করবেন। আমরা বিশ্বাস করি আজকে যে অনুগ্রহের মধ্যে ঈশ্বর আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, তাই আসুন আমরা এই সময় আমরা আমাদের মহান পিতা ঈশ্বরের কাছে আমাদের যে পবিত্র যে প্রার্থনা রয়েছে, আসুন আমরা এই সময় প্রভুর প্রার্থনার মধ্য দিয়ে আমাদের মহান পিতা ঈশ্বরে আমরা গৌরব, আমরা প্রশংসা করি। আসুন আমরা ঈশ্বর, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। তোমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমি আসুন আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হই। জীবন স্বর্গের মহান পিতা প্রভু, আমরা এই সময় তোমার গৌরব করি প্রভু, আমরা তোমার প্রশংসা করি। বিগত একটি সপ্তাহ যাবৎ তুমি যেভাবে আমাদেরকে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো প্রভু, আমরা তোমার দয়া প্রভু বেঁচে আছি। জীবন তোমার পাশে যদি আমরা প্রভুর জন্য মরি, যদি প্রভু তোমার জন্য, কারণ প্রতি মুহূর্তে তুমি আমাদেরকে তুমি যেভাবে জীবিত রেখেছো প্রভু, আমাদের ধার্মিকতার মধ্য দিয়ে নয়, কিন্তু তোমার ধার্মিকতার প্রভু আমরা জীবিত আছি। এই জীবন তোমার, কারণ প্রভু তোমার বাক্য বলছে তুমি সমস্ত চিত্তের সদা প্রভুতে বিশ্বাস করো, তুমি নির্বিবেচনা নির্ভর করিও না। সত্যি প্রভু, আমরা যেন আমাদের শক্তির ওপর যেন আমরা নির্ভর যেন না করি, আমরা যেন প্রভু তোমার সাথে প্রতিদিন যেন যাতায়াত করতে পারি। আমরা যেন আমাদের দেহকে যেন আজকে আমরা জীবিত, পবিত্র, প্রীতিজনক বলিরূপে প্রভু তোমার কাছে উৎসর্গ করতে পারি। প্রভু এই জগতের অনুরূপে যেন আমরা জীবন যাপন যেন না করি, জগতের মতো না প্রভু। তুমি আমাদেরকে আহ্বান করেছো প্রভু, যেন আমরা তোমার পুত্র কন্যা হতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো, যেন প্রভু আমরা তোমাকে যেন অন্বেষণ করতে পারি, আমরা যেন বলতে পারি হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত। সত্যি প্রভু, আমাদের আজকে পবিত্র দিনে
দিনে প্রভু আমাদের দেহ মন আত্মা যেন তোমার প্রতি যেন লালায়িত থাকে প্রভু। আমাদের পিতা তৃষ্ণা যেন আরো বৃদ্ধি পায় প্রভু। আমরা যেন তোমার কাছে যেন ছুটে আসি আজকে পবিত্র দিন। এই দিনকে প্রভু আমরা পবিত্র ভাবে যেন পালন করতে পারি, মনে আত্মায় হৃদয়ে প্রভু আমরা তোমাকে যেন স্থান দিতে পারি। তুমি আজকে আমাদেরকে আহ্বান করেছো যেন প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করি। তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো যেন প্রভু আমরা যতদিন বেঁচে আছি তোমার সন্তান ভক্ত সন্তানদের বলছে আমি যাবজ্জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচে থাকি আমার পিতা ঈশ্বরে আমরা গৌরব প্রশংসা আমরা যেন বলতে পারি। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করুন, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করুন। তার সকল উপকার ভুলিয়া যেন সত্যি প্রভু আমরা তোমার সকল উপকার যেন ভুলে যেন না যাই। আমরা যেন প্রতিনিয়ত প্রভু তোমার ক্রোশ যেন প্রতিদিন বহন করতে পারি। তোমার গৌরব প্রশংসা করতে আজকে যাদেরকে তুমি তোমার মণ্ডলীতে তুমি আহ্বান করেছো প্রত্যেক জনকে তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি অভিষেক দাও যেন প্রভু আমরা তোমার অভিষেক প্রাপ্ত হয়ে শক্তিশালী হতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। প্রভু যিশু তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো। আমাদের অযোগ্যতা আমাদের দুর্বলতা পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু খ্রিস্টের নাম আমেন। আমেন। প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আজকে আমাকে প্রথম অংশ পরিচালনা করার জন্য যে সুযোগ দিয়েছেন আমি তার জন্য পিতা ঈশ্বর গৌরব প্রশংসা করে আমি বিশেষভাবে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলের পক্ষ থেকে এবং পালকের পক্ষ থেকে আপনাদেরকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এবং যারা আজকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে ঈশ্বরের গৌরব প্রশংসা করার জন্য যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে এবং সেই প্রীতির শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষভাবে যারা অনলাইনে রয়েছে আমি আপনাদেরকেও এই মণ্ডলীর পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। সবাইকে ইম্মানুয়েল যেন আজকে আমরা পিতা ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করতে পারি। আমরা এই জগতে বেঁচে আছি একমাত্র প্রভুর অনুগ্রহে, প্রভুর দয়ায়। আমরা গতকালকেও একজনের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। এই জীবন প্রভু দেখেন সাধু পৌল তিনি বলছেন কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট মরণ লাভ। এই জীবন আমরা বেঁচে আছি, এই জীবন হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জীবন। আমরা যেন প্রতিদিন প্রভুর যেন আমরা সাক্ষ্য বহন করতে পারি, আমরা প্রভুর গৌরব প্রভুর প্রশংসা করতে পারি। আমরা এই জগতে বেঁচে আছি প্রভুর অনুগ্রহে, আমরা প্রতিদিন তার গৌরব প্রশংসা করতে পারি। তাই আসুন আমরা এই সময় সমবেতভাবে প্রভুর বাক্য আমরা পাঠ করি এবং গীত সংগীতা তার 127 অধ্যায় 1 থেকে 5 পদ। অত্যন্ত পরিচিত বাক্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। আমরা এই বাক্যের উপর বিশ্বাসের জন্য আমরা নির্ভর করতে পারি। প্রভু আমাদেরকে যেন আশীর্বাদ করেন। আসুন আমরা সবাই পেয়েছি, আমরা সবাই সমবেতভাবে আমরা এই সময় পাঠ করি। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা ব্যথায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক ব্যথায় জাগরণ করে। ব্যথায় তোমরা প্রত্যুষিত এবং বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন পাত্রকে নিদ্রাযোগে এরূপ দেন। দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্বের ফল তার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ সকল তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সে পুরুষ যার তৃণ আবিশ্ববাণী পরিপূর্ণ। তারা লজ্জিত হইবে না যখন তারা পুরোধারী শত্রুগণের সহিত কথা কহে। আমি ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমি আমরা এই সময় প্রভুর বাক্য আমরা শুনবো এবং প্রভুর বাক্য শোনার আগে তিনি আজকে আমাদের জন্য প্রভুর বাক্য পরিবেশন করবেন আত্মিক খাদ্য। আমরা তার জন্য আমরা এই সময় প্রার্থনা করবো যেন ঈশ্বর তাকে যেন এই বাক্যের মধ্য দিয়ে যেন
আজকে আমরা আমাদের আত্মিক খাদ্য, আমাদের দেহে, মনে, আত্মায় যেন আমরা আনন্দ পেতে পারি এবং আমরা যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি। তাই আসুন আমরা এই সময় প্রভুর বাক্য শোনার আগে এবং এই বাক্যের জন্য আমরা প্রভুর গৌরব প্রশংসা করি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি। আজকে যাকে তুমি তোমার বাক্য পরিবেশন করার জন্য, আত্মিক খাদ্য পরিবেশন করার জন্য যে সন্তানকে তুমি আজকে মনোনীত করেছ প্রভু, আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিই। তুমি তাকে তোমার প্রজ্ঞা দাও, তোমার জ্ঞান দাও, তোমার শক্তি দাও, যেন প্রভু তোমার বাক্য দ্বারা আমরা অনেকে যেন পরিত্রাণ পেতে পারি এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সে অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু। তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি এই সময় আমাদের এলডার জয়েলকে আমি আহ্বান করছি প্রভুর বাক্য পরিবেশন করার জন্য। সবাইকে ইম্মানুয়েল, আমরা ধন্যবাদ করবো, আজকে তার গৌরব প্রশংসা করবো, তার গৃহে উপস্থিত হয়ে তার পবিত্র বাক্য শ্রবণ করার সুযোগ তিনি আমাদের প্রত্যেককে দান করেছেন। এই স্থানে যারা উপস্থিত আছেন এবং অনলাইনে, আমরা প্রত্যেককে খ্রিস্টের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মন্ডলীর পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে। আজকে প্রভু আমাদের জন্য যে বাক্য দিয়েছেন, আমরা যেন সেটি শ্রবণ করার সাথে সাথে আমাদের জীবনে সেটিকে আমরা কাজে লাগাতে পারি, আশীর্বাদ পেতে পারি। তার অনুগ্রহ যেটি তিনি বাক্যের মধ্যে দিয়েছেন, তার সত্য, তার শিক্ষা, যেন সেগুলো আমরা নিয়ে আমাদের জীবন পথে, খ্রিস্টীয় জীবনে আমরা এগিয়ে যেতে পারি। আসুন আমরা বাইবেল থেকে একটি অংশ দেখি, তারপর আমরা সেটি নিয়ে আলোচনা করব। লোক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় আমি কয়েকটা অংশ পাঠ করতে চাচ্ছি। আমাদের সঙ্গে যদি বাইবেল থেকে আমরা সকলে দেখব এবং অনলাইনে যারা আছি আমরা শুনছি। আমরা নিশ্চয়ই আরাধনার জন্য বাইবেল নিয়ে বসেছি এবং প্রভুর দিনে প্রভুকে সম্মান দিয়ে, প্রভু গৌরব করে তার গৃহে উপস্থিত হয়েছে আমরা এখানে। আমরা প্রত্যেকের জন্য প্রভু ধন্যবাদ করি। লোক তার 13 অধ্যায় আমরা 22 থেকে 30 পদ পর্যন্ত আমরা দেখব। নতুন নিয়মে লোক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 22 থেকে 30 পদ। উপরে শিরোনাম সহ আমি পাঠ করছি। পরিত্রাণার্থে প্রাণপণ করিবার বিষয়ে শিক্ষা। আর তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিতে দিতে জেরুসালেমের দিকে গমন করিতেছিলেন। তখন এক ব্যক্তি তাহাকে বলিল, প্রভু, যাহারা পরিত্রাণ পাইতেছে তাহাদের সংখ্যা কি অল্প? তিনি তাহাদেরকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করিতে প্রাণপণ কর, কেননা আমি তোমাদেরকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। গৃহকর্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিন। আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন, আমি জানি না তোমরা কোথাকার লোক। তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়াছেন। কিন্তু তিনি বলিবেন, তোমাদেরকে বলিতেছি, আমি জানি না তোমরা কোথাকার লোক। হে অধর্মচারী সকলে, আমার নিকট হইতে দূর হও। সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। তখন তোমরা দেখিবে অব্রাহাম, ইসাক ও যাকব এবং ভাববাদী সকলেই ঈশ্বরের রাজ্যে রহিয়াছে, আর তোমাদিগকে বাহিরে ফেলিয়া দেওয়া হইতেছে। আর পূর্ব ও পশ্চিম হইতে এবং উত্তর ও দক্ষিণ হইতে লোকেরা আসিয়া ঈশ্বরের রাজ্যে বসিবে। আর দেখো, যাহারা শেষে এমন কোন কোন লোক প্রথম হইবে এবং যাহারা প্রথম এমন কোন কোন লোক শেষে পড়িবে। আমেন। আসুন বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই, প্রভুর কাছে মস্তক অবনত করি। এবং ওই উপরে যে শিরোনামটি রয়েছে আজকে আমরা যেটি পাঠ করেছি, পরিত্রাণ গ্রহণ করার জন্য প্রাণপণ করতে যে শিক্ষা, সেটি প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন। এই 24 পদে আমরা সেটিকে আজকে বাক্য থেকে ধ্যান এবং আলোচনা করি। আসুন আমরা মস্তক অবনত করি, কিছুক্ষণ বিরত থেকে
প্রভুর কাছে আমাদের হৃদয়, আমাদের জীবনকে রাখি এবং প্রভুর কাছে আমাদের জীবন এবং তার অনুগ্রহ আমরা যাচনা করি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজকে আমরা ধন্যবাদ দিই, আজকে অপূর্ব সুযোগ আমরা পেয়েছি, বিশেষ করে তোমার বাক্য শ্রবণ করতে আমরা যারা উপস্থিত হয়েছি তোমার গৃহে। তুমি আমাদের সকলকে তোমার প্রজ্ঞা দিয়ে, তোমার পরিচালনা দিয়ে শিক্ষা দান করো, কারণ তোমার বাক্য এটি শিক্ষার বাক্য, এটি আশীর্বাদের বাক্য, এটি পরিচালিত করার বাক্য। আমরা যেন তোমার রাজ্যের দিকে পরিচালিত হই এবং তুমি আমাদেরকে যেন তোমার সত্য শেখার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নিতে আমাদেরকে সাহায্য করো। আমরা পাঠ করেছি প্রভু, পরিত্রাণ গ্রহণ করার জন্য যে সংকীর্ণ দ্বার আছে সেই দ্বার দিয়ে আমরা যেন সকলে প্রবেশ করতে পারি এবং তুমি তোমার বাক্য দিয়ে সেই দ্বারের শিক্ষা দিয়েছো। তুমি সেই দ্বার, আমরা যদি তোমাকে বিশ্বাস করি এবং তোমার সঙ্গে থাকি, তোমার সঙ্গে থেকে আমরা সেই রাজ্যে প্রবেশ করতে পারবো। আমরা নিজেরা আমাদের শক্তিতে কিছু করতে পারবো না, কারণ তুমি ভিনে আমরা কিছু করতে পারি না। তো এই জন্য তোমার বাক্যের দ্বারা আমাদেরকে তুমি শিক্ষা দাও, যে বাক্য আমরা আজকে আলোচনা করব এবং যত লোক শ্রবণ করবে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদের হৃদয়কে, তাদের কর্ণকে তুমি খুলে দাও, যেন তোমার বাক্য তারা তাদের জীবনে সঞ্চয় করে রাখতে পারে, গেঁথে রাখতে পারে, যেন সেখান থেকে আশীর্বাদ তারা লাভ করতে পারে। আমাকে ব্যবহার করো, তোমার আত্মায় অভিষিক্ত পরিপূর্ণ করো, তোমার অনুগ্রহ দাও, উপস্থিতি দাও, তোমার পরিচালনা দাও, যেন তোমার গৌরব আমরা করতে পারি। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। 24 পদে এখানে আমরা দেখতে পাচ্ছি যীশু বলেছেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে প্রাণপণ করো। কারণ অনেকে প্রবেশ করতে চেষ্টা করছে, কিন্তু অল্প লোক সেই দ্বারে প্রবেশ করতে পারবে, যেটি কথা প্রভু যীশু বলেছেন। আমরা অনেকে চেষ্টা করছি খ্রিস্টান হবার পরে যে স্বর্গরাজ্যে চলে যাব খুব সহজে। আমরা গতকালকে শুনেছি একজন আমাদের পরিচিত, তিনি জগৎ থেকে চলে গিয়েছেন। আমরা নিশ্চয়ই সকলে সেভাবেই চিন্তা করছি যে মৃত্যুর পরেই সবাই স্বর্গে চলে যাব। খুব সহজ বিষয় সেটি। বাপ্তিস্ম নেওয়ার পরে আমরা যতক্ষণ থাকবো পৃথিবীতে আমাদের কাজ করব, আমাদের জীবনকে আমরা পরিচালিত করব, তারপর হঠাৎ মৃত্যু আসার পরে আমরা সরাসরি স্বর্গে চলে যাব। এটি কিন্তু আমাদের অনেকের প্রত্যাশা, কিন্তু প্রভু যীশু তার এই বাক্য দ্বারা আমাদেরকে সেটি বলছেন, যখন সেই দ্বার আসবে আমাদের কাছে, মৃত্যুর দ্বার হতে পারে, যে কোনো দ্বার হতে পারে, আকস্মিক বিনাশ হতে পারে, সেটি দিয়ে আমরা যেন যখন প্রবেশ করব আমরা যেন প্রভুকে সঙ্গে নিয়ে প্রবেশ করি। যদি প্রভুকে ছাড়া আমরা কোনো দ্বার দিয়ে ঢুকি তাহলে সেখানে চোর থাকবে, বিনাশ থাকবে, মৃত্যু থাকবে। কিন্তু প্রভুকে সঙ্গে নিয়ে আমরা যখন কোথাও প্রবেশ করব সেখানে প্রভু আমাদেরকে পরিচালিত করবে। গীত সংগীতা তার 119-এর 33 পদ দায়ুদ সেখানে বলছেন সদাপ্রভুকে, হে সদাপ্রভু, তোমার বিধি পথ আমাকে শিক্ষা দান করো, যেন আমি তাহা শেষ পর্যন্ত পালন করি। শেষ পর্যন্ত আমাদেরকে একটি পথ, একটি শিক্ষা, এটি পালন করতে হবে। তা না হলে আমরা কিন্তু কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না। এই যে শুরুতে আমরা বাপ্তিস্ম নেওয়ার পরে যে প্রত্যাশাটা পাই, আনন্দটা পাই, সেটি আমাদের শেষ পর্যন্ত রাখতে হবে, না হলে আমরা কিন্তু পরিত্রাণ লাভ করতে পারবো না। কারণ প্রভু, আমরা শেষে করেছি 30 পদে, দেখো যাহারা শেষের, এমন কোন লোক, মানে সবাই না, অল্প কোন লোক প্রথম হইবে, এবং যাহারা প্রথম, এমন কোন লোক শেষে পড়িবে। এটি আমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চিন্তা করার জন্য, যে আমরা পাপ করে যেতে পারি, আবার আমরা পার হয়ে যেতে পারি। এই জন্য আমাদেরকে স্থির থাকতে হবে শেষ পর্যন্ত, প্রাণপণ করতে। এই শিক্ষা প্রভু যীশু তার শিষ্যদেরকেও দিয়েছে, ফরিসীদেরকেও দিয়েছে, এবং তার সঙ্গে যত লোক সেখানে ছিল সেই নগরে, আমরা যদি 22 পদ দেখি সেখানে দেখতে পাবো তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিতে করিতে উপদেশ দিচ্ছেন। প্রভু রাজ্য কিভাবে আসবে, প্রভু রাজ্যে আমরা কিভাবে প্রবেশ করব, প্রভু রাজ্য পাওয়ার জন্য আমাদের কিভাবে প্রাণপণ করতে হবে। আমরা অল্প অল্প করে হাঁটতে হবে না, আমাদেরকে দৌড়াতে হবে। সেজন্য সাধু পৌল তার পত্রে বলছে, তোমরা এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার লাভ করো। আমরা যদি অল্প অল্প করে দৌড়াই বা হাঁটি, তাহলে কিন্তু সেই পুরস্কার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। কারণ তিনি বলছে সাধু পৌল, যখন কেউ দৌড়ায়, দৌড়ের স্থলে, মানে কোনো কম্পিটিশনে,
তখন সবাই যে সামনে আছে তার থেকে আরো আগে যাওয়ার চেষ্টা করে, যেন সে পুরস্কার পায়। ঠিক একইভাবে আমাদেরকেও সেই পথে, যে পথ প্রভু যিশু দিয়েছেন, সংকীর্ণ দ্বার, ধার্মিকতার পথ, সত্যের পথ, পরিত্রাণের পথ, সেখানে প্রাণপণ করতে হবে। সেটি ছেড়ে দিলে হবে না, প্রাণপণ করতে হবে। তখন আরেকজনকে প্রভু যিশু যখন এই শিক্ষা দিচ্ছে, সে প্রশ্ন করলো, তবে তাহাদের সংখ্যা কি অল্প? প্রভু যিশুকে একজন প্রশ্ন করেছে, যখন এই সংকীর্ণ দ্বার দিয়ে আমরা প্রবেশ করব এবং অল্প লোক পরিত্রাণ পাবে, তাহাদের সংখ্যা কি অল্প? প্রভু যিশু বলছেন, যেটি মনুষ্যের অসাধ্য সেটি ঈশ্বরের সাধ্য। আমরা চেষ্টা করব, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে সেই শক্তি দিবে, সেই শক্তি দিয়ে আমাদেরকে প্রাণপণ করতে, সেই দ্বারে ঢুকতে তিনি সাহায্য করবেন। আমরা চেষ্টা করে অল্প অল্প হয়ে বাদ করে যেতে পারি, কিন্তু প্রভু যদি থাকে আমাদের সঙ্গে, আমরা প্রভুকে সঙ্গে নিয়ে সেই মৃত্যু নদী পার করতে পারি। এই যে বিষয়টি আজকে আমাদের সামনে এসেছে, আমরা যে অনেক সময় শেষ পর্যন্ত যে স্থির থাকতে হবে সেই বিষয়টি কিন্তু ভুলে যাই। বাপ্তিস্ম নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকা, তবে আমরা পরিত্রাণ পাবো। আরেকটি অংশ আমরা দেখতে চাই, মথি তার 10 অধ্যায়, আমাদের কাছে সেটিও প্রভু যিশু প্রকাশ করেছে এখানে। মথি তার 10 অধ্যায় 22 পদ যদি আমরা দেখি, এখানেও শেষকালের বিবরণ দেয়া আছে পুরো 10 অধ্যায়ের মধ্যে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমেন। তাহলে প্রভু আরেকবার আমাদেরকে সেখানে বলছে, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। আবার তাকে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে। দুইটি কাজ তার জীবনে, তাকে স্থির থাকতে হবে এবং সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে। আমাদের পরিবারে, আমাদের জীবনে আমরা যেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি, যে আমাদেরকে কিন্তু স্থির থাকতে হবে এবং দ্বার দিয়ে প্রবেশ করতে হবে, যে দ্বার দিয়ে পরিত্রাণে যাওয়া যায়, যে দ্বার দিয়ে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো, সেই দ্বার আমাদের খুঁজতে হবে এবং সেই দ্বারে প্রবেশ করতে হলে আমাদেরকে স্থির থাকতে হবে। আমরা যদি মিশরীয়দের জীবন দেখি যাত্রা পুস্তকে, তারাও কিন্তু সেই মসির সাথে সাথে একটি পথ দিয়ে তারা হাঁটছিল এবং মসি তাদেরকে সেই দ্বার দিয়ে নিয়ে যাচ্ছিল, সংকীর্ণ দ্বার, যেখানে প্রভু ছিল, প্রভুর উপস্থিতি ছিল। যখন ইসরায়েল জাতি মিশর দেশ দিয়ে সেই মরুভূমি দিয়ে প্রান্তর দিয়ে তারা কনান দেশের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন প্রভু যিশু ছায়া হয়ে, আলো হয়ে, মেঘ হয়ে তাদের উপরে উপরে তিনি চলছিলেন এবং মসিকে তিনি পরিচালনা দিচ্ছিলেন। মসি তাদেরকে কনান দেশে নিয়ে যাচ্ছিল। তো সেই যাত্রা পথে তাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে, যেটি আমাদের জীবনে এখন হয়ে থাকে। বাপ্তিস্ম নেওয়ার পর আমরা বিভিন্ন সমস্যায় আমরা পড়ি, তাই না? আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা আসে, প্রলোভন আসে, আমাদের বিশ্বাস থেকে আমরা সরে পড়ি। ঠিক একইভাবে মিশরীয়দের পরীক্ষাও ঈশ্বর তিনি নিয়েছেন 40 বছর, তাদেরকে সেই দ্বার দিয়ে তিনি নিয়ে গিয়েছেন, কিন্তু তারা অনেকে সেই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে পারেনি। প্রান্তরের মধ্যেই তারা অনেকে মৃত্যুবরণ করেছে, প্রান্তরের মধ্যেই তারা অনেকে অবিশ্বাস করেছে, সন্দেহ করেছে প্রভুকে। মসির সেই পথে তারা অনেকে চলতে পারেনি। যাত্রা পুস্তক 14 অধ্যায় আমরা যদি দেখি, তাদের বিবরণ আমরা সেখানে দেখব। সেখানে মসি প্রথমে তাদেরকে বলেছিল, যখন তারা উদ্বিগ্ন হয়েছে এই মরুভূমি দেখে, আমরা কিভাবে ওই পারে যাব, আমরা কিভাবে এই সাগর পাড়ি দিব, এত বড় সাগর, আমরা নৌকা নিয়ে আসিনি, আমরা কোনো জাহাজ নিয়ে আসিনি, আমরা এই সাগর কিভাবে পাড়ি দিব? তখন মসি দাঁড়িয়ে তাদেরকে বলল একটি কথা, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। যাত্রা পুস্তক 14 অধ্যায় 13 পদ আমরা যদি পড়ি, আমরা মসির এই কথাটা আমরা সেখানে দেখতে পাবো। মিশরীয়রা যখন উদ্বিগ্ন হয়েছে, তারা এই দ্বার দিয়ে, এই পথ দিয়ে তারা কিভাবে ওই পারে যাবে, মানে আমরা যদি এখন বর্তমানে সেটা চিন্তা করি, স্বর্গরাজ্যে আমরা কিভাবে যাব, আমরা বিভিন্ন অভিযোগ নিয়ে প্রভুর কাছে উপস্থিত হব। মিশরীয়রা কিন্তু অনেক অভিযোগ করেছে মসিকে,
তারা বলছে আমরা মিশরীয়দের সঙ্গে যখন ছিলাম সেখানে তাদের দাসকর্ম করতাম, সেটি আমাদের জন্য মঙ্গল ছিল। তুমি কেন আমাদেরকে এই মরুভূমিতে নিয়ে আসলে? তুমি কেন আমাদেরকে এই মৃত্যুতে নিয়ে আসলে? মিশরে কি কবর ছিল না? তুমি আমাদেরকে মরুভূমিতে কবর দিতে নিয়ে আসলে। মসিকে তারা এই প্রশ্ন করেছে। আমরা কিন্তু অনেক সময় বিপদে যখন আমরা পড়ি, ঈশ্বর যখন আমাদের পরীক্ষা নেয়, আমরা কিন্তু ঈশ্বরকে এইভাবে দোষ দেই, অভিযোগ দিই। তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা, এবং সকলে তখন মসিকে বলছে আমরা আগে যেখানে ছিলাম মিশরে, সেখানেই আমাদের মঙ্গল ছিল। কিন্তু ঈশ্বর যে তাদেরকে আরো মঙ্গল এবং উত্তম দেশ দেবার জন্য তাদেরকে ওই পারে নিয়ে যাচ্ছে, সেটি কিন্তু তারা বিশ্বাস করতে পারেনি, সেটি কিন্তু তারা দেখতে পারেনি, অবিশ্বাস করেছে। যখন তার 14 অধ্যায় আমরা যদি দেখি, প্রভু যীশু বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তোমরা আমাকে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো। এবং তিনি আরো বলছে আমি পিতার গৃহে তোমাদের জন্য একটি উত্তম বাসস্থান প্রস্তুত করতে যাচ্ছি, যেটি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। মানে আমরা এখন বাপ্তিস্ম নেয়ার পরে, ঈশ্বরকে গ্রহণ করার পর আমরা এখন প্রান্তরের মধ্যে আছি, যেখানে আমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে আমাদের ঈশ্বর বিশ্বাসের পরীক্ষা করছে। এবং যখন দেখছে আমরা বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি, তিনি আমাদেরকে সেই সাগর দিয়ে ওই পারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছেন। যখন তার 14 অধ্যায় এবং যাত্রা পুস্তকে 14 অধ্যায় দুটি স্থানের একটি মিল রয়েছে, যেটি হচ্ছে মসি মিশরীয়দেরকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করছে, এবং প্রভু যীশু যখন তার 14 অধ্যায় আমাদেরকে বলছে পিতার গৃহে একটি উত্তম বাসস্থান আছে, আমি তোমাদেরকে সেই স্থানে নিয়ে যাব। আমরা যেন উদ্বিগ্ন না হই, আমরা যেন জগতে ভেঙে না পড়ি, আমরা যেন জগতে অবিশ্বাসে মন্দ হৃদয় নিয়ে প্রভুর কাছে যেন উপস্থিত না হই। এটি আমাদের জন্য গভীর সত্য যে পৃথিবীর পরে আরেকটি নতুন পৃথিবী যেটি আসবে, সেটি উত্তম, এবং আমাদের জন্য সেই স্থান প্রভু যীশু প্রস্তুত করছেন। আমরা মসির পরিচালনা দেখেছি, ইসরায়েল জাতির অবস্থাও দেখেছি। তারা অভিযোগ করছে, এবং তারা অভিযোগ করেছে বলে ঈশ্বর তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। এই জন্য তারা কেউ ওই পারে যখন গিয়েছে কনান দেশে প্রবেশ করতে পারেনি, এবং তাদের প্রতি ঈশ্বর ক্রোধ দেখিয়েছে, এবং ঈশ্বর তাদেরকে অসন্তুষ্ট হয়েছে বলে তারা ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারেনি। ইসরায়েল সন্তান তারা ভেবেছিল যখন সাগর পার করেছে আমরা বেঁচে গেছি, আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা কনান দেশের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু তারা ঢুকতে পারেনি, কারণ তারা অবিশ্বাস করেছিল, বিদ্রোহ করেছিল ঈশ্বরের বিরুদ্ধে, মসির বিরুদ্ধে। তারা নিজেরা নিজেদের দেবতা তৈরি করেছিল, এবং প্রান্তরে ঈশ্বর তাদেরকে যখন পরীক্ষা করেছে, তারা সেই পরীক্ষায় পরাজিত হয়েছে। আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর তিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন, আমাদের হৃদয় ঈশ্বরকে সত্যিকারে বিশ্বাস করে কিনা, আমাদের হৃদয় স্বর্গরাজ্যে প্রবেশ করতে চায় কিনা। আমরা যখন জগতে বিভিন্ন কাজ করি, বিভিন্ন স্থানে যাই, ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা করে, আমাদের মধ্যে সেই সংকীর্ণ দ্বারে প্রবেশ করার শক্তি আছে কিনা। 40 বছর ঈশ্বর পরীক্ষা করেছেন, তিনি অসন্তুষ্ট হয়েছেন। অন্যদিকে প্রভু যীশুকে কিন্তু 40 দিন পরীক্ষা করেছে, ঈশ্বর সন্তুষ্ট হয়েছে। এই জন্য প্রভু যীশুর কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলা হয়েছে। তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও, আমি মৃদুশীল এবং নম্রচিত্ত। এই জন্য ঈশ্বর নম্র দিগকে অনুগ্রহ প্রদান করে, যারা নম্র এবং যারা শিক্ষা গ্রহণ করে, ঈশ্বর তাদেরকে গ্রহণ করে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করে। 40 দিন যখন প্রভু যীশু মরুভূমিতে ছিল, ঈশ্বর 40 দিন পর তার প্রতি সন্তুষ্ট হয়েছে। অন্যদিকে 40 বছর মরুভূমিতে ইসরায়েল জাতি ছিল, তাদের প্রতি ঈশ্বর সন্তুষ্ট হয়, তাদেরকে ঈশ্বর কনান দেশে বিশ্রাম দেবার সেই দুগ্ধমদী প্রবাহিত দেশে প্রবেশ করতে দেয়নি, কারণ তারা বিদ্রোহ করেছে, তাদের হৃদয় তারা কঠিন করেছে। ইব্রিয় তার 3 অধ্যায় 11 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে অদ্য যদি আমরা ঈশ্বরের রব শ্রবণ করি, আমাদের হৃদয় আপন আপন হৃদয় যেন আমরা কঠিন না করি। যখন আমরা হৃদয় কঠিন করব, অহংকারী হব, ঈশ্বর তিনি অসন্তুষ্ট হবেন, এবং তিনি বলবেন ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। যেই লোকরা অহংকার করবে, যেই লোক ঈশ্বরের
বাক্য শুনে কঠিন হবে, অগ্রাহ্য করবে, অবিশ্বাস করবে, ঈশ্বর তাদেরকে তার বিশ্রামে প্রবেশ করতে দিবে না। কিন্তু যেই লোক প্রভু যিশুর মতো তাকে স্মরণ করে নম্র হবে, তার শিক্ষা গ্রহণ করবে, তাদের প্রতি ঈশ্বর সন্তুষ্ট হবে এবং দূতগণ পাঠিয়ে তার সেবা করবে। মথি তার 4 অধ্যায় 4 পদ আমরা জানি, প্রভু যিশু সেই মরুভূমিতে কি বলেছেন, মনুষ্য রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয় সেই বাক্য দ্বারা বাঁচবে। আজকে সেই জন্য আমরা সেই বাক্য শুনতে প্রভুর গৃহে উপস্থিত হয়েছি, এবং আমরা যখন বাক্য শুনছি, ঈশ্বর তিনি পরীক্ষা করছে আমাদের হৃদয় আমরা কিভাবে রেখেছি, সেটি কঠিন নাকি নাকি নম্র। যদি সেটি নম্র হয়, আজকে আমরা আশীর্বাদ নিয়ে যাব, আর যদি কঠিন হৃদয় নিয়ে আমরা বাক্য শুনি, আমরা ঈশ্বরের ক্রোধ নিয়ে যাব। এই জন্য আমাদেরকে নম্রভাবে ঈশ্বরের বাক্য শ্রবণ করতে বলছে ঈশ্বর, এবং তার রাজ্য যেটি সংকীর্ণ দ্বার দিয়ে আসে, সেই সংকীর্ণ দ্বার দিয়ে আমাদেরকে প্রবেশ করতে বলছে এবং সাবধান করতে আমাদেরকে বলছে আমাদের জীবনকে। দেখিও অবিশ্বাসের মন্দ হৃদয় যেন তোমাদের মধ্যে তৈরি না হয়। যখন আমাদের মধ্যে অবিশ্বাসের মন্দ হৃদয় তৈরি হবে, মানে আমরা সন্দেহ করব, আমরা অবিশ্বাস করব, হিংসা করব, তখন ঈশ্বর আমাদের কাছ থেকে তিনি সরে যাবে এবং আমরাও ঈশ্বরের কাছ থেকে সরে যাব। পৌল সেটি বলছে, দেখিও অবিশ্বাসের মন্দ হৃদয় যেন তোমাদের মধ্যে তৈরি না হয়, পাছে তোমরা জীবন্ত ঈশ্বরের কাছ থেকে সরে পড়ো। এই যে ইসরায়েল জাতি 40 বছর তারা ঈশ্বরকে দেখেছে, ঈশ্বরের কাজ দেখেছে, যখন তারা অবিশ্বাস করেছে তাদের হৃদয় মন্দ হয়ে গেছে, এবং মন্দ হৃদয়ের মধ্যে ঈশ্বর তিনি থাকতে পারে না, তিনি সরে যান। এই হাজার হাজার ইসরায়েল জাতি, তাদের হৃদয় যখন মন্দ হয়ে গিয়েছে, অবিশ্বাস এসেছে, ঈশ্বর তাদের কাছ থেকে সরে গিয়েছে। আমাদের জীবনেও দেখতে হবে, আমাদের ঘরে দেখতে হবে যে আমাদের মধ্যে যদি অবিশ্বাস থাকে, মন্দ হৃদয় থাকে, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস না করি, তার বাক্য না শুনি, তার বাক্য পালন না করি, আমাদের কাছ থেকে ঈশ্বর তিনি সরে যাবেন। আমাদেরকে আর সরতে হবে না, ঈশ্বর নিজে তিনি সরে যাবেন। এই জন্য বলছে আমরা কিন্তু খ্রিস্টের সহভাগী যদি আমরা তাকে বিশ্বাস করি, এবং আদি থেকে আমরা যে বাক্য শুনেছি, যে শিক্ষা শুনেছি, যদি আমরা সেটি নিশ্চয় জ্ঞান ধারণ করি, তাহলে ঈশ্বর এবং খ্রিস্ট তিনি আমাদের সঙ্গে আছেন, আমরা একসঙ্গে এক সহভাগিতার মধ্যে আছি। প্রিয় ভাই বোন, যাকব তার 1 অধ্যায় আমরা যদি দেখি, সেখানে যাকব বলছেন, যখন আমরা নানাবিধ পরীক্ষায় পড়ি, ঈশ্বর আমাদের পরীক্ষা নেয়, আমরা যেন সেটি আনন্দের বিষয় জ্ঞান করি, যে ঈশ্বর তিনি মঙ্গল রেখেছেন আমাদের জন্য। ইসরায়েল জাতি যদি এই কাজটি করত, যে ঈশ্বর যখন তাদের পরীক্ষা নিয়েছে, তারা যদি আনন্দ করত এবং ঈশ্বরকে বলতো তুমি আমাদের জন্য মঙ্গল রেখেছো ওই সাগরের ওই পারে, তারা কিন্তু প্রবেশ করতে পারত। তাদের হৃদয় তখন আর কঠিন হতো না, মন্দ হতো না। কিন্তু তারা অবিশ্বাস করেছে, ঈশ্বরকে তারা সন্দেহ করেছে যে ঈশ্বর তাদের জন্য আরো মঙ্গল এবং উত্তম দেশ রেখেছে। তারা বিদ্রোহ করেছে, উদ্বিগ্ন হয়েছে, এই জন্য তারা প্রবেশ করতে পারেনি। যাকব সেজন্য বলছে আমাদেরকে, যখন ঈশ্বর আমাদের কোনো পরীক্ষা নেয়, আমরা যেন সেটি সর্বোত্তভাবে আনন্দের জ্ঞান বিষয় করি, কারণ ঈশ্বর আমাদেরকে এই পরীক্ষার মাধ্যমে নতুন আরেকটি পথ দেখাবে। যখন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব, আমরা তখন সেই পরীক্ষাটি আবার যখন আসবে, আমরা তখন পাশ করতে পারবো। প্রথম পরীক্ষায় আমরা যদি ব্যর্থ হই, ওই একই পরীক্ষা যদি আবার আসে, তখন আমরা সেখানে উত্তীর্ণ হতে পারবো, কারণ আমরা তখন অভিজ্ঞতা পাবো যে প্রথম পরীক্ষায় আমরা কি লিখেছি, কি প্রশ্ন আমাদের জন্য এসেছে। তখন পরের পরীক্ষা যখন আসবে, সেটি আমাদের জন্য আরো সহজ হবে। এই জন্য আমরা যেন প্রভুকে বলতে পারি যে এটি আমার মঙ্গলের জন্য, এটি আমার জীবনের জন্য, আমি সেই পথে চলতে চাই, তুমি আমাকে পরিচালিত করো। অনেকে বাদ পড়ে যাবে বলেছেন, কিন্তু ঈশ্বর তিনি আবার কয়েকজনকে, কিছু অংশকে তিনি রক্ষা করবেন। অনেকে আমরা বাদ পড়ে যাব, যেটি সেই শিষ্য প্রশ্ন করেছে, তবে তাদের সংখ্যা কি অল্প যারা পরিত্রাণ পাবে বা সংকীর্ণ দ্বারতে প্রবেশ করবে? প্রভু যিশু বলছে, হ্যাঁ, সংখ্যা অল্প, কিন্তু কিছু সংখ্যা আবার আমি আলাদা করে রাখবো, যেটি আমরা সক্রিয়তার 13 অধ্যায় 9 পদে দেখতে পাবো। তিনি যখন আসবে তার মন্দিরে, তিনি
তৃতীয় অংশকে অবশিষ্ট রাখবে এবং সেই তৃতীয় অংশকে অগ্নির মধ্যে প্রবেশ করাবে। যারা সঠিক বিশ্বাসী তাদেরকে তিনি কিন্তু আগুন দিয়ে পরীক্ষা করে, যেটি প্রথম পিতর 1 অধ্যায় আমরা দেখতে পারি। আমাদের বিশ্বাস এবং সোনা, খাঁটি সোনা, এটির তুলনা পিতর সে করেছেন। বলছে তোমাদের বিশ্বাসকে এমন ভাবে ঈশ্বর পরীক্ষা করছে যেন সেটি ঈশ্বর দেখতে পায় সেটি খাঁটি সোনা কিনা। যখন সেটি খাঁটি সোনার মতো খাঁটি হবে তখন তিনি তোমাকে তার রাজ্যে নিবে, সেই দ্বার দিয়ে তুমি তখন প্রবেশ করতে পারবে। তিনি সেই তৃতীয় অংশকে অগ্নির মধ্য দিয়ে প্রবেশ করাবে। যেভাবে রৌপ্য খাঁটি করা হয় সেইভাবে আমাদেরকে খাঁটি করবে, এবং যেভাবে সুবর্ণ পরীক্ষা করা হয় সেইভাবে আমাদের বিশ্বাসের পরীক্ষা করবে। তখন আমরা তার গৃহে প্রবেশ করতে পারবো। এর আগে কিন্তু আমরা তার গৃহে প্রবেশ করতে পারবো না। যদি আমরা আমাদের সাহস এবং আমাদের প্রত্যাশা আমরা ঈশ্বরের উপর রাখি, ঈশ্বর কিন্তু আমাদেরকে সাহায্য করবে, পরীক্ষা করবে, পরীক্ষা করার পর আমাদেরকে খাঁটি করবে। ঈশ্বরের কাজ এটি, তিনি আমাদেরকে খাঁটি করবেন। প্রিয় ভাই বোন, আমরা আসুন আজকে সেই বিষয়টি আমরা চিন্তা করি যে আমাদের জীবনে মৃত্যু আসছে, কিন্তু মৃত্যু আসার পূর্বে আমাদেরকে কিন্তু খাঁটি হতে হবে। যদি কেউ খাঁটি হওয়ার আগে মৃত্যুবরণ করে তাহলে সে আর খাঁটি হতে পারবে না। এটি কিন্তু আজকে আমাদের ভালোভাবে ধ্যান করতে হবে, আলোচনা করতে হবে। যদি কেউ খাঁটি হওয়ার আগে, মানে তার বিশ্বাসকে খাঁটি করার আগে সে মৃত্যুবরণ করে, সে মৃত্যুর পরে আর খাঁটি হতে পারবে না, বা তাকে আর পরিষ্কার করা যাবে না, তাকে আর সুবর্ণের মতো পরীক্ষিত করা যাবে না। কারণ তার মধ্যে আর প্রাণ থাকবে না, তার মধ্যে আর তখন জীবন থাকবে না। তাকে যদি আমরা কিছু বলি সে আর কিছু শুনতে পারবে না। এই জন্য ঈশ্বর বলছে, আমি জীবিতদের ঈশ্বর এবং জীবিতদের দেশে আমি বাস করি। এই জন্য আমরা পৃথিবীতে যতদিন আছে আমাদের উচিত আমাদের বিশ্বাসকে খাঁটি করা, আমাদের জীবনকে খাঁটি করা, আমাদের হৃদয়কে খাঁটি করা, যেটি মৃত্যুর পরে ঈশ্বর দেখবে, যেন সেটি দেখে তিনি অসন্তুষ্ট না হন। ইসরায়েল জাতির বিশ্বাস তিনি দেখেছেন, তাদের জীবন তিনি দেখেছেন, তাদের অবিশ্বাস দেখেছেন, সন্দেহ, হিংসা দেখেছেন, সেটি দেখে তিনি অসন্তুষ্ট হয়েছেন। আমাদের মধ্যে যদি সেরকম স্বভাব থাকে তাহলে কিন্তু আমাদের হৃদয় এখনো মন্দ। যাদের মধ্যে অহংকার আছে, এখনো হিংসা আছে, রাগ আছে, আমাদের অবিশ্বাস আছে, আমাদের মধ্যে অভিযোগ আছে, সেটি দেখে ঈশ্বর অসন্তুষ্ট হন। বাইবেল বলছে রোমীয় 3 অধ্যায় 23 পদে, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তার মানে সবাই মন্দ হৃদয়ের মধ্যে আছে, কঠিন হৃদয়ের মধ্যে আছে, কেউ খাঁটি নয়। এটি ঈশ্বর সেখানে বলছেন। সকলেই যারা পাপ করেছে সকলেই তারা নষ্ট হয়ে গিয়েছে, এবং সেই জন্য ঈশ্বর এসেছে যেন তাদেরকে তিনি পরিষ্কার করতে পারেন, খাঁটি করতে পারেন। এবং সেটি অল্প লোক, তৃতীয় অংশকে শুধু নিবে তিনি। 1, 2, 3, তার মানে 2টি অংশ বাদ করে যাবে, তৃতীয় অংশকে তিনি অবশিষ্ট রাখবে। এই যে সংকীর্ণ দ্বার দিয়ে, মনে করেন 3টি দল আছে, 3টি দল যখন একটি দরজা দিয়ে ঢুকবে সবাই কিন্তু একসাথে ঢুকতে পারবে না, তাই না? কারণ 10 জন করে যদি আমরা ধরি, 30 জন হচ্ছে একটা দরজা যদি খোলা রাখি 30 জনের জন্য, যেখান থেকে মাত্র 2 জন আমরা ঢুকতে পারি সাধারণত, যে সকল দরজা আমাদের বাসায় আছে। তো 30 জন যখন একসাথে দৌড়াবে সেখান থেকে মাত্র 10 জন ওই পারে ঢুকতে পারবে, কারণ 30 জনের জায়গা সেই দরজা দিতে পারবে না। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা প্রাণপণ করো, তোমাদের বিশ্বাসকে খাঁটি করো। যাদের বিশ্বাস খাঁটি সেগুলো অটোমেটিক আগে চলে যাবে, দরজার কাছে চলে যাবে, এবং তাদের ঈশ্বর তার রাজ্যে গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই বোন, আজকে আমরা এই বাক্য থেকে নিশ্চয়ই সেইটি বুঝতে পেরেছি যে আমাদের কিভাবে প্রাণপণ করতে হবে, কিভাবে আমাদেরকে তার রাজ্যে যেতে হবে। এই যে প্রভু যিশুর শিক্ষা, তিনি বলছেন যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। এবং প্রভু যিশু আমাদেরকে আরো বলছেন সেই দ্বার কিন্তু সংকীর্ণ, মানে ছোট রাস্তা, অনেকে প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু পারবে না। কেবলমাত্র তারা পারবে যাদের বিশ্বাস পরীক্ষা নেওয়া হয়ে গেছে, যাদের বিশ্বাস খাঁটি হয়েছে, যাদের বিশ্বাসে পরীক্ষা ঈশ্বর নিয়ে দেখেছে, তারা কেবল
প্রবেশ করতে পারবে, এবং তারপরে বাকি যে দুই অংশ তারা কিন্তু এই যে বাইরে দাঁড়িয়ে 25 পদে, গৃহকর্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়ে আঘাত করিতে আরম্ভ করবে। আমরা অনেকে কিন্তু সেটি করব। গৃহকর্তা যখন দ্বার রুদ্ধ করবে আমরা বাইরে দাঁড়িয়ে আঘাত করতে থাকবো, কিন্তু আমরা আর প্রবেশ করতে পারবো না। এজন্য আমরা যেন প্রথম থেকে আমরা যেই বিশ্বাস পেয়েছি সেই বিশ্বাসে আমরা যেন স্থির থাকি, স্থির থেকে আমরা প্রাণপণ যেন করি। আসুন মস্তক অবনত করি, বাক্যের জন্য ধন্যবাদ দিয়ে প্রভুর গৌরব করি। আজকে যতটুকু আমরা এই বাক্য শ্রবণ করেছি, এই বাক্য আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, পরিত্রাণ পাওয়ার জন্য এই শিক্ষা, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে এই শিক্ষা আমরা যেন প্রাণপণ করি। আমাদের পরিবারে আমরা যারা আছি আমরাও যেন একজন আরেকজনকে বলি, তুমি তোমার বিশ্বাস রক্ষা করার জন্য প্রাণপণ করো, না হলে তুমি সেই দ্বারে ঢুকতে পারবে না এবং সেই দ্বারে প্রবেশ করতে পারবে না, যেটি সংকীর্ণ। কিন্তু প্রভু যদি তোমাদেরকে সাহায্য করে তবে তোমরা তোমাদের বিশ্বাস দ্বারা সেই দ্বারে, সেই বিশ্রামে তোমরা প্রবেশ করবে। আসুন মস্তক অবনত করি, এই বাক্যের জন্য ধন্যবাদ দেই আমরা। জীবন্ত প্রভু, আমরা তোমার বাক্য শ্রবণ করেছি, আলোচনা করেছি, আমরা তোমার গৌরব করি। আজকে তোমার ধন্যবাদ করি, এই বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যে বাক্যের দ্বারা আমরা প্রভু বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে তোমার রাজ্যে প্রবেশ করতে হলে আমাদেরকে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে, এবং অনেকে প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু অল্প লোকে সেই দ্বার দিয়ে ঢুকতে পারবে। তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার আত্মার দ্বারা আমাদেরকে সাহায্য করো, তোমার বাক্যের দ্বারা আমাদেরকে সাহায্য করো। তোমার বাক্য আমাদের হৃদয়ে থাকলে আমরা সাহস পাবো, শক্তি পাবো এবং বিশ্বাস পাবো, এবং সেই বিশ্বাস দ্বারা আমরা তোমার রাজ্যে প্রবেশ করতে পারবো। যে কেবল তোমাকে ডাকবে সেই পরিত্রাণ পাবে প্রভু। এই জন্য তোমার নাম আমাদেরকে আমাদের হৃদয়ে রাখতে হবে, যেন সেই নামে আমরা বিশ্বাস করে তোমার নামে আমরা ডাকতে পারি এবং তোমার নামে আমরা যেন পরিত্রাণ পেতে পারি। তোমার গৌরব হোক প্রভু, আজকে যে আরাধনা হবে প্রভু, তোমাকে আমরা যেন সেটির দ্বারা গৌরব দিতে পারি। তুমি আমাদেরকে এই বাক্যের দ্বারা আমাদের হৃদয়ে আলোকিত করো, এবং আমাদের যে মন্দ হৃদয়, কঠিন হৃদয়, সেটিকে তুমি নতুন করে, পরিষ্কার করে, ঘাঁটি করে তোমার রাজ্যের জন্য নম্রভাবে প্রস্তুত করো প্রভু, যেন সেটি আমরা তোমাকে দেখিয়ে আমাদের জীবনে সেই পুরস্কার, সেই আশীর্বাদ আমরা যেন লাভ করতে পারি। তোমার অনুগ্রহ, আশীর্বাদ আমাদের সকলের জীবনের সঙ্গে রাখো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে করি, আমেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এল্ডার জোয়েলকে আমাদের মাঝে এত সুন্দর বাক্য দেওয়ার জন্য। যেন আমরা আমাদের হৃদয় সকলে নম্র করি এবং বিশ্বাস সহকারে তার বাক্য গ্রহণ করি, যেন তার রাজ্যের জন্য আমরা প্রস্তুত হতে পারি। এখন আমি মণ্ডলীর তরফ থেকে জানাতে চাই, আগামী বৃহস্পতিবার রাত 10টায় রাত্রিকালীন প্রার্থনা হতে চলেছে। যেন আমরা সকলে আরাধনায় উপস্থিত হই এবং আমাদের মন যেন আমরা প্রস্তুত করতে পারি, সেই জন্য সকলকে আহ্বান জানাই। কিছু ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় আছে। আমাদের যে এল্ডার নিখিল রয়েছে, তার কন্যা সন্তান সম্ভবা আগামী রবিবার তার ডেলিভারি হতে চলেছে। আমরা সকলে প্রার্থনা করব যেন সন্তানটি সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে এবং আমরা যেন সকলে ধন্যবাদ দিতে পারি। আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের প্রিয় পালক বর্তমানে দিনাজপুরে অবস্থান করছে, সেই এল্ডার শশাঙ্কর বাড়িতে। তিনি সেখানে যে লক্ষ্য নিয়ে গিয়েছেন, যেন প্রভুর বাক্য সকলের মাঝে যেন তিনি ছড়িয়ে দিতে পারেন এবং অনেকে যেন পরিত্রাণ লাভ করে এবং আমরা যেন ধন্যবাদ দিতে পারি, সে প্রার্থনা আমরা করব। আমাদের অনেকের পরীক্ষা চলছে, আমার, তারপর শ্যামরা, মেয়ে, যেই, তারপর দিনাদি, সারাদি, তাদের জন্য আমরা প্রার্থনা রাখবো যেন আমরা সকলে ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং যেন ভালো ফলাফল লাভের মধ্যে দিয়ে তাকে ধন্যবাদ দিতে পারি। আর আমার আরেকটি প্রার্থনার বিষয় রয়েছে যে ঘিলন
আঙ্কেল, তিনি অসুস্থ রয়েছেন, হসপিটালে ভর্তি রয়েছেন। আমরা সকলে প্রার্থনা করব যেন প্রভু তাকে সুস্থ করেন এবং আমরা যেন তাকে ধন্যবাদ দিতে পারি, সেই জন্য আমরা সকলে প্রার্থনা করব। আর আমরা সকলে মণ্ডলীর জন্য প্রার্থনা করব যেন প্রভু এই মণ্ডলীকে আরো আশীর্বাদ দান করেন এবং প্রত্যেকের যে হৃদয় রয়েছে যেন আমরা প্রস্তুত করতে পারি, সেই জন্য প্রার্থনা করব। কারো যদি ধন্যবাদ বা প্রার্থনার বিষয় থাকে তাহলে এই মুহূর্তে বলতে পারেন, আর না হলে আমরা সকলে হস্ত উত্তোলন করি এবং আমরা এখন সকলের মতো যেন প্রার্থনা করব এবং প্রার্থনা শেষে আমাদের এল্ডার প্রদীপ তিনি সকলের হয়ে প্রার্থনা শেষ করব। আসুন আমরা নত জানাবো। জীবন্ত শক্তি মহান পিতা প্রভু, আমরা এই সময় তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আজকে পবিত্র দিন, এই দিনে প্রভু আমরা সমবেত হয়েছি তোমার গৌরব, তোমার প্রশংসা করার জন্য প্রভু। আমরা যেন তোমাকে যেন ভয় পাই, ঈশ্বর ভয় যেন প্রভু আমরা জীবন যাপন করি, জীবন তোমাকে যেন আমরা আনন্দ উল্লাস করতে পারি। আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই প্রভু, যে বাক্য যে সন্তান আজকে দিয়েছে প্রভু, তুমি তাকে অনুগ্রহ করেছো, আশীর্বাদ তার মধ্য দিয়ে প্রভু। আজকে আমরা যে বাক্য পেয়েছি প্রভু, আমরা যেন আপ্রাণ চেষ্টা করতে পারি প্রভু সেই পরিত্রাণের জন্য। তুমি আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য এই জগতে তুমি এসেছিলে প্রভু। তুমি বলেছিলে আমি পথ সত্য প্রভু, তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মুক্তি নাই প্রভু, পরিত্রাণ নাই প্রভু। আমরা তোমার কাছে এই সময় আমরা জানু পাতার জন্য প্রভু আমরা সমবেত হয়েছি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো যেন এর মধ্য দিয়ে প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমাদের আজকে ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো প্রভু আমরা শুনেছি প্রভু। আমরা বিশেষভাবে আমরা প্রার্থনা করতে চাই আমাদের সম্মানিত এবং আমাদের প্রাণপ্রিয় পালকের জীবনের জন্য প্রভু। সে বগুড়ায় প্রথমে গিয়েছে তোমার বাক্য প্রচার করার জন্য এবং সেখানে অনেকে পরিত্রাণ পেয়েছে, অনেকে তোমার বাক্য শুনেছে প্রভু। আমরা তার জীবনের জন্য ধন্যবাদ। অনেকে প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেছে প্রভু। আমরা তার জন্য এবং তারপর সে দিনাজপুরে গিয়েছে যেখানে প্রভু যে এবং এলার সেই শশাঙ্ক প্রভু সেই মণ্ডলীর জন্য জায়গাতে সে স্থানে গিয়েছে তোমার বাক্য প্রচার করার জন্য প্রভু। সেখানে প্রভু কয়েকদিন থাকবে আমাদের সম্মানিত পালক, সেখানে তুমি তাকে সেই সুস্থ সবল রাখো যেন প্রভু এর মধ্য দিয়ে যেন সে তোমার বাক্য প্রচার করতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে, আবার যেন সে নিরাপদে যেন ফিরে আসতে পারে প্রভু। তুমি তাকে সেই অনুগ্রহ করো, দয়া করে সন্তানদের বিশেষভাবে ভার্সিটিতে পরীক্ষা চলছে প্রভু। তুমি তাদের সবর্তী হোক, আসা যাওয়া থেকে শুরু করে সুস্থ সবল রাখো যেন এই সন্তানরা যেন তোমার সাক্ষ্য বহন করতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে প্রভু। আমরা বিশেষভাবে সে বিলম্বের জন্য প্রার্থনা করতে চাই। সে হসপিটালে ভর্তি অবস্থায় রয়েছে প্রভু। তুমি তাকে অনুগ্রহ করে দয়া তোমার ইচ্ছায় তার জীবনের সিদ্ধপূর্ণ হোক যেন এর মধ্য দিয়ে প্রভু তোমার ইচ্ছা কি প্রভু আমরা জানি না, তোমার কাছে আমরা রাখি প্রভু। সমস্ত কিছু তুমি তার সব, তুমি তার পালক রক্ত জীবাজীবী হোক প্রভু। তুমি তাকে আরো শক্তি দাও যেন তোমার রক্তে তুমি তাকে ধৌতকৃত করো, যেন সে সুস্থ সবল হয়ে আরো তোমার সাক্ষ্য যেন সে বহন করতে পারে। তোমার গৌরব প্রশংসা করুন। আমরা বিশেষভাবে এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য আমরা প্রার্থনা করতে চাই। মণ্ডলীকে আরো বিশ্বাসে আমাদেরকে বৃদ্ধি করো যেন প্রভু
আমরা যেন আমাদের হৃদয় মনে প্রাণে প্রভু তোমাকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে পারি। এবং প্রভু আমরা যেন অনেকে পরিত্রাণ তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে পরিচালনা করো, যেন প্রভু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে প্রভু আরো যেন আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি। আমরা বিশেষভাবে সেই মনোনীতা দিতেও রাখি তার, এবং সেই সত্যি কাশি রয়েছে প্রভু, প্রচন্ড কাশি রয়েছে প্রভু। আমরা তোমার হস্তে তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে আরোগ্য করো, বিশ্বাসে প্রভু তুমি তাকে আরো বৃদ্ধি করো, যেন এর মধ্য দিয়ে সে যেন তোমার সাক্ষ্য যেন বহন করতে পারে। প্রভু যিশু আমাদের অনেকের ধন্যবাদ প্রার্থনা আমরা হাত তুলে তোমার গৌরব প্রশংসা করেছি। তুমি অন্তর্জামী যারা অনলাইনে রয়েছে প্রভু, আমরা এই সময় তাদেরকেও স্মরণ করি, তাদেরও অনেকের প্রার্থনা ধন্যবাদের বিষয় রয়েছে প্রভু যিশু। তুমি সমস্ত কিছু জানো প্রভু, আমরা তোমার হস্তে নিচে রাখি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করে দয়া করে আশীর্বাদ করে আজকে সমস্ত রাত্রের ভাগ প্রভু আমরা তোমার কাছে রাখি। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন এই মুহূর্তে একটি গানের মধ্য দিয়ে আমরা আমাদের সকলের ধন্যবাদ কৃতজ্ঞতার উপহার আমরা প্রভুর চরণে সমর্পণ করি, এবং গানের শেষে প্রার্থনার মধ্য দিয়ে আমরা আজকের এই উপাসনা শেষ করব, এবং শেষে আমাদের এরা প্রদীপ এসে সামনে এসে আশীর্বচন দিবেন। সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, আসুন এখন আমরা আলোটির মধ্য দিয়ে আমাদের এই ধন্যবাদ কৃতজ্ঞতার উপহারকে প্রভুর নিকটে সমর্পণ করি। তোমার অনুগ্রহে আমরা তোমার মন্দিরে আসতে পেরেছি। সে
এই জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতা। তুমি ধন্যবাদ প্রশংসা পাওয়ার যোগ্য পিতা, পবিত্র পিতা। তোমার সম্মুখে উপস্থিত হওয়ার আমাদের যোগ্যতা নেই, কিন্তু তুমি আমাদেরকে দেখেছো, আমাদেরকে বলেছো আমার সম্মুখে আসো, বিশ্রাম পাইবে পিতা। তাই আমরা তোমার চরণে এসেছি পিতা। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে দেখেছো পিতা। আমরা শুনেছি পিতা, বাক্য পরিচর্যা করেছি পিতা। আমরা শুনেছি আমাদের হৃদয়কে এমন ভাবে প্রস্তুত করতে হবে, নত নম্র এবং এমন ভাবে আমাদেরকে দৌড়াতে হবে যাতে আমরা সেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারি পিতা। কিন্তু আমরা যদি তোমার সাহায্য না পাই পিতা, কখনো আমরা সেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবো না পিতা। তাই তোমার কাছে বিশেষ বিনয় করি পিতা, তুমি সর্বদা তোমরা আমাদেরকে পরিচালনা করো। তোমার পরিচালনা নিয়ে যেন আমরা আমাদের সমস্ত জীবনে, সমস্ত ক্ষণে যেন চলতে পারি পিতা। তুমি দয়া করো পিতা। এই জগতে জাগতিকতা পিতা আমাদের সমস্ত সময়কে তাড়িয়ে বেড়ায় পিতা, কিন্তু আমাদেরকে সাহায্য করো পিতা। জগৎকে যেন আমরা পরিত্যাগ করতে পারি পিতা, তোমার পিছে যেন আমরা দৌড়াতে পারি পিতা। তুমি দয়া করো, সঙ্গে থাকো পিতা। আজকের সমস্ত দিন তুমি আমাদেরকে সাহায্য করেছো, যা কিছু করেছি আমরা, সমস্ত সময় তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, তোমার পরিচালনার মধ্যে রেখেছো পিতা। ধন্যবাদ তোমায় পিতা। বাকি দিনটুকু আবার আমরা তোমার চরণে দেই পিতা। তুমি সমস্ত সময়, সমস্ত রাত্রি তুমি আমাদের সঙ্গে থাকো পিতা। ধন্যবাদ দেই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, বিশেষ বিনয় করি পিতা। এবং ধন্যবাদ দেই যে তুমি আমাদের এই মন্ডলীতে এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে, সুন্দর বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি পিতা, তুমি তাদের হৃদয়কে তোমার দিকে উত্তোলন করেছো পিতা। ধন্যবাদ তোমায় পিতা, ধন্যবাদ। তুমি আরো তাদের বাকি জীবনে তুমি তোমার পরিচালনার মধ্যে রাখো পিতা। ধন্য যিশু, ধন্যবাদ এই পাস্টারের জন্য। তিনি পিতা দিনাজপুরে গিয়েছেন এবং সেখানে অনেক অনেক বাক্য দ্বারা অনেকে তৃপ্ত হয়েছে, আমরা বিশ্বাস করি পিতা। বাকি সময়টুকু যেন পিতা তোমার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তুমি তাকে তোমার আত্মা দ্বারা পরিচালনা করছো এবং করবে, সেই বিশ্বাস আমরা রাখি এবং তোমার কাছে যাচনাও করি। ধন্যবাদ তোমায় পিতা, তুমি আমাদের অনেক কিছু দিয়েছো, অনেক অনেক পিতা। তার মধ্যে থেকে সামান্য কিছু আমরা তোমার চরণে এনেছি পিতা। দয়া করে সেটুকু গ্রহণ করো এবং তোমার কার্যে তুমি ব্যবহার করো পিতা। ধন্য যিশু, আমাদের সাথে সাথে আমাদের হৃদয়কেও তোমার চরণে দেই পিতা। তুমি সেটাও গ্রহণ করে তোমার মতো করে চালাও, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে থাকো। এই ছোট প্রার্থনা আমাদের প্রভু যিশু তোমারই নামে চাই। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বর প্রেম এবং পবিত্র আত্মার অনুপম শান্তি আমাদের সকলের উপর সহবর্তী হোক। আমেন। সবাইকে নমস্কার।